মাই চ্যানেল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। এখন বাজে হচ্ছে 5টার মতো, আর বিকেল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। মামাম শোনা এক্ষুনি হচ্ছে কি যে ঘুম থেকে উঠলো, আর আমিও ওর সঙ্গে ঘুমোচ্ছিলাম, তো আমিও ঘুম থেকে মাত্র উঠলাম। আর ওপরেই শুয়েছিলাম, মানে মামাম শোনা ওই বাড়িতে ওপরে ঘুমোয়, তো এই বাড়িতে ও সবসময় ওপরেই আর কি থাকতে চায়, ওপরে খাওয়া শোয়া সব কিছু ওপরেই করতে চায়। তো যাই হোক চলো, এখন বিকেল 5টার মতো বাজে, বললামই এখন মামার জন্য খাবার করবো, দেন তারপর ওকে নিয়ে হচ্ছে ঘুরতে যাবো। ঘুরতে বলতেই চারিপাশে একটু ঘোরাঘুরি করি, সন্ধ্যে টাইম করে বাড়ি আসি। তো চলো, আর খুব মানে শরীরটা আজকে ফ্রেশ লাগছে, মানে আজকে মানে একদম ভালোভাবে জমিয়ে ঘুমিয়েছি। তো যাই হোক চলো, ব্লগটা দেখতে থাকো। বিকেল থেকে আর কি ব্লগটা কন্টিনিউ করলাম, তো দেখতে থাকো, ব্লগটা স্কিপ করো না, তো সঙ্গে থাকো। কুকি 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 কুকি, আর ফ্লাইং কিস করে দাও মামা, একটা ফ্লাইং কিস করে দাও, আর ফ্লাইং কিস করে দাও। আই চিরনিলি একটু ফ্লাইং করে দাও। এই যা টাটা, আবার কুক করবো। তো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালে আমি তোমাদের সঙ্গে আবার আর কি মানে কালকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। আজকে হচ্ছে পরের দিন সকালে, আর আমরা উপরেই শুয়েছিলাম। তারপরে ভোরবেলায় নিচে এসেছি, কারণ মারা যাবে হচ্ছে বহরমপুর ডাক্তার দেখাতে। তো সেই জন্য দেখলাম মাম্মামকে নিয়ে একদম নিচে চলে আসি, তাহলে পরে কিন্তু বিছানা টিছানা তুলে নেব, আর টুকটাক কিছু কাজকর্ম আমার করা হবে। আর মামামকে আজকে অনেক সকাল সকাল দুধ খাইয়েছিলাম, সেজন্য খাবারটাও করতে হবে। এমনিতেই মামাম সোনা ঘুম থেকে ওঠে 8টা 8:30 এরকম। তো যাই হোক, এখন ঝটঝট করে বিছানাটা তুলে নেব, তারপর যাব হচ্ছে নিচেতে, তারপর যাব হচ্ছে মামামের জন্য খাবার করতে। ও একটু কান্নাকাটি করছিল, তো তার জন্য ভাবলাম না, আগে ওকে নিয়ে বেরিয়ে আসবো, তারপর আমি ওর জন্য খাবার করব। তো যাই হোক, ভিডিওটা কালকে আমি পোস্ট করেছিলাম, বাট কপিরাইট ক্লেম আসাতে ভিডিওটা আমাকে ডিলিট করতে হয়েছে। আমি জানি না কেন আসছে, আমি তো ইউটিউব থেকেই গান নিয়ে ভিডিওতে সেটিং করি, হয়তো কোনো প্রবলেম হয়েছে। তো যাই হোক, এখন মামামকে নিয়ে যাবো বেড়াতে, তো স্নানটা ভাবলাম করে নেব, কিন্তু তারপর দেখলাম এখানে এলে না, মামাম সোনা স্নান করতে গেলে আমাকে খুব জ্বালাতন করে। স্নান করতে গেলেই আর কি আমাকে ভিজিয়ে দেয় পুরো। তো সেজন্য আগে স্নানটা করার আগে ওকে নিয়ে একটু বেরিয়ে আসি। তো তোমাদের সঙ্গে আজকে আমি আমাদের এখানকার মন্দির, মানে আমার বাবাদের নিজস্ব মন্দির আর কি, পালি আছে ঠাকুরের, মা কালী মন্দির, আর শিব মন্দিরটা এখন নতুন করে হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে। আর এখানে না আগে পাকা ছিল না, তো আগে পুরো মাটির ছিল, আমরা জ্ঞানেও দেখেছি যে পুরো মাটির ছিল। এখন যেহেতু মার্বেল বসিয়েছে, সেজন্য কিন্তু খুব সুন্দর লাগে। আর এখানে পুজো হয় কার্তিক মাসে, আমার বাবাদেরও পালি থাকে, আমিও আসি, তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। তো যাই হোক, দেখো এদিকে হচ্ছে মামাম সোনা এখন ঘুমাবে, সেই জন্য ওর সাউন্ড কিন্তু তোমরা পাচ্ছ। এদিকে দেখো মহাদেবের এই মন্দিরটা এবার নতুন করেছে, শিবরাত্রিতে উদ্বোধন হয়েছে, খুব ভালো মন্দিরটা, খুব সুন্দর করে বানিয়েছে জানো তো মন্দিরটা। আর আমাদের এখানে সব মন্দির ছিল, বাট শিব মন্দিরটাই ছিল না, তো সেটাও হয়ে গেছে, খুব ভালো লাগে এখন। তারপরে দেখো বেরিয়ে আসার পর এখন মামামের জন্য খাবার করে নিচ্ছিলাম, সুজি করব। এই সকালে উঠে প্রতিদিন কি খাওয়াবো খুঁজে পাওয়া যায় না, তো যাই হোক সুজিটা বানিয়ে নিলাম। সুজিটা করে এখন হচ্ছে কি যে ওকে আমি সুজিটা খাওয়াবো। আর আজকেও অনেক সকাল সকাল উঠেছে, 6টা 6:30টার দিকে, তো ওর মনে হয় ঘুম পেয়েছে, ওর জন্য ও একটু মানে ডিস্টার্ব করছে আমাকে। তো যাই হোক, চলো এখন সুজিটা ঝটঝট করে বানিয়ে নিই। আর আমি কিন্তু ওকে সুজিটা ভেজেই দিই জানো তো, কখনো ওকে সুজি আমি কাঁচা দিই না। তারপর চলে এলাম রাত্রিবেলায়, রাত্রি বলতে এখন 7:30 পৌনে 8টার মতো বাজে। এখন জল গরম করে নেবো। এখন যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, এখন সেরকম জল গরম আমার লাগে না, তো 3 দিন আমার আরামসে চলে যায় জল গরমটা। তো যাই হোক, এখন জল গরমটা করে নেওয়ার পরে তারপর হচ্ছে মামামকে রাত্রে কি খাওয়াবো সেই ডিসিশনটা নেব। যেমন হচ্ছে
সেরেলাক্স খাওয়াবো নাকি ভাত খাওয়াবো। তো চলো আজকের ভিডিওটা আমি বেশি বড় করলাম না। মামামকে নিয়ে এখন ডেলি ভ্লগ দেওয়ারই চেষ্টা করছি, ভিডিও ডেলি ছাড়ারই চেষ্টা করছি, কিন্তু কিছু কিছু প্রবলেমের জন্য সেই ভিডিওই আমাকে আবার পরের দিন দিতে হচ্ছে, কেন জানি না আমার সাথে এরকমটা হচ্ছে। তো চলো ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখন এখানেই এন্ড করবো। আর দেখো জলটা ঢালতে আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, মানে ওই বাড়িতে আমি সসপ্যানে জল গরম করি, তো এই বাড়িতে হাঁড়িতে, সেই জন্য আমার আর কি ঢালতে খুব ভয় করছিল। আর একটু একটু করে দেখছিলাম যে জলটা ঢালবো যদি হাত পুড়ে যায়, খুব ভয় লাগছিলো। চলো এখন মামামের জন্য হচ্ছে দুধটা গরম করে নেবো, দুধটা আর কি তৈরি করে নেবো, সেজন্য অল্প একটু গরম জল বেশি করেই করেছিলাম, তাহলে ফ্লাক্সের জলটা আমাকে আর নিতে হলো না। তো যাই হোক এখন জলটা নিয়ে ওর জন্য দুধটা বানিয়ে নেবো। আর যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই যে ওকে আমি ডেক্সোলাক দুধটাই দিই, এখনও পর্যন্ত কিন্তু কাউ মিল্কটা খায় না। তো এদিকে দেখো জলটাও নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে দুধটাও নিয়ে নেবো, দুধটা নিয়ে ওকে হচ্ছে দুধটা রেডি করে দেবো। চলো বাই, আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, ততক্ষণ আমার সঙ্গে থেকো। আর ভিডিওগুলো একটু একটু ছোটো হচ্ছে, তার জন্য কিন্তু তোমরা আমাকে প্লিজ একটু ম্যানেজ করে নিও, ভিডিও ছোট হলেও আমি ডেলি ব্লগ দেওয়ারই চেষ্টা করব। তো চলো বাই, দেখা হবে নতুন কোনো ব্লগে।